মুহাদ্দিস সাহেব যাই বলুন না কেন, মুহাদ্দিস সাহেব অঢেল সম্পদের মালিক। তার গাড়ি আছে, তার বাড়ি আছে, খুলনায় জায়গা জমি আছে, বাড়ি আছে। এইসব কথাবার্তা নাকি কেউ কেউ বলে আপনাদের এইদিকে। কিন্তু আমার আব্বা এবং আমার আম্মার করে দেওয়া যে বাড়িটা, তার পাশে আমি একটা মেহমানখানা করেছি। এই মেহমানখানা জামাত ইসলামের সংগঠনের জন্য আমি এটাকে নিবেদন করেছি, এটাকে পেশ করেছি। আমার আব্বা এবং আম্মা যে ঘরটা করে দিয়েছিলেন, এর বাইরে আমার আর কোনো অ্যাসেট নাই। একটা টাকা, একটা জমি, 1 ইঞ্চি জমিও আমি জীবনে কিনি নাই, কেনার নিয়তও জীবনে করি নাই। বরং যেটুকু ছিল সেটুকু আল্লাহর হস্তে খরচ করার জন্য, ওয়াকফ করার জন্য, দান করার জন্য আমি ইতিমধ্যেই তা সে ব্যাপারে ফয়সালা গ্রহণ করেছি। খুলনায় আমার কোনো বাড়ি নাই। খুলনায় আমার ছোট জামাই আমাদের বৈকের ইউনিয়নের কৃতি সন্তান মেরাজ, প্রফেসর মেরাজ, সে যখন জেলে গেল, আমার জামাই হিসেবে যখন সে বাড়ি টিকতে পারে না, সে তখন বলল, আব্বা 1 খণ্ড জমি যদি খুলনায় পান, খুলনা শহরতলিতে, তাহলে আমি সেখানে চলে যেতে চাই। খুলনাতে আমার সাতক্ষীরা চাকরি করা সম্ভব হবে না। বারবার পুলিশে নির্যাতন, জেলে যাওয়া, জাল টাকা দিয়ে ধরে গ্রেপ্তার করা, এটা আমার জন্য খুবই কষ্টকর হচ্ছে। সামান্য সেখানে 4 শতক জমির পরে একটা টিন শেডের একটা বাড়ি আমার ছোট জামাই করেছেন। আমি যখন খুলনায় যাই, সেখানে জামাতের অফিস হিসেবে সেটাকে কার্যকর করা হয়। তার ভাড়াও দেওয়া হয়নি এবং মেরাজের তার কোনো পয়সা করে দেওয়া হয় না। মাঝে মধ্যে আমি সেখানে যে থাকি এবং সেখানে সংগঠনের কাজে এটা পরিপূর্ণভাবে ব্যয় হয়। এটা আমার কোনো অ্যাসেট না, এটা আমার কোনো সম্পত্তি না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আমি 1 ছটাক জমি, 1 ইঞ্চি জমি আমি জীবনে কিনে নাই এবং কোনো টাকা ব্যাংক ব্যালেন্স করি নাই। আমার সাধনা ছিল গরিব ছাত্রদেরকে লেখাপড়া শেখানো, গরিব রুগীদেরকে সেবা দেওয়া, গরিব মানুষের পাশে যেয়ে দাঁড়ানো। এটা আমার অভ্যাস ছিল। এখন এই অভ্যাসের সাথে আমি নিজের জীবনকে পরিচালনা করার জন্য নিয়ত করেছি। এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, বাজে কথা। আমার সম্পর্কে আপনাদের